কোনো ব্যক্তি যখন গুনাহ করার জন্য নিয়াত করে, ইচ্ছা পোষণ করে, তখন ফেরেশতা যখন লিখতে এই লেখো না, আল্লাহ বলে এই লেখো না, দেখো সে করে কিনা। তো যদি সে না করে তো নাই, যদি সে করে ফেরেশতা লিখতে যায় এই লেখো না, দেখো সে তওবা করে কিনা। ফজরের পর যদি করে মাগরিব পর্যন্ত সময়, মাগরিব আগে যদি সে তওবা করে ফেলে তাহলে এটা লেখা হয় না। সুবহানাল্লাহ। ঠিক বিপরীত দিকে আমি বা আপনি বা আমরা ইচ্ছা পোষণ করলাম এই কাজটা করব আল্লাহ সন্তুষ্টির জন্য, ভালো একটা কাজ, আল্লাহ তোমরা লেখো, সে ইচ্ছা করেছে ভালো একটা কাজ করার জন্য লেখো, সুবহানাল্লাহ, সে লিখবে। যখন আমি করে ফেলবো এই লেখো, 10 গুণ লেখো, যা করেছে তার 10 গুণ লেখো। সুবহানাল্লাহ, এই ব্যাপারে কোরআন আয়াত আছে। ঠিক একইভাবে মাগরিবের পর কোনো একজন ব্যক্তি গুনাহ করে ফেলেছে, মাগরিবের পর কোনো একজন ব্যক্তি গুনাহ করে ফেলেছে, তো ফেরেশতারা লিখতে যায় এই লেখো না, দেখো সে তওবা করে কিনা। সময় হলো ফজর পর্যন্ত। যদি সে তওবা করে ফেলে তাহলে লেখা হয় না। সুবহানাল্লাহ। আর যদি সে গুনাহটা করে ফেলে, সেটা ফজরের পরে হোক আর মাগরিবের পরে হোক, যদি সে গুনাহটা করে ফেলে, যখন ফেরেশতা লিখতে চায় লেখো, যতটুকু করছে ততটুকু লেখো, বাড়াবা না। কিন্তু কিছুক্ষণ আগে কি দেখলাম, ভালো একটা কাজ করলাম, আল্লাহ সুবহানাহু লেখো, 10 গুণ লেখো, মানে যাক তার 10 গুণ লেখো। আর ইচ্ছা করলাম মানে হলো সেই পরিমাণ যে সওয়াব সেটা পেয়ে গেলাম। ইখলাসের সাথে যদি ইচ্ছা করি, নিয়ত করি, আর যদি করে ফেলি 10 গুণ। সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষ্যের আবার ফিরে যাচ্ছি, সেটা হলো এরকম, গুনাহ মানুষকে জান্নাতে নিয়ে যাবে, সেটা হলো অধিক পরিমাণ তওবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 থেকে 100 বার তওবা করতেন।